হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অল্প সময়ে আয়া স্পিকিংয়ে ফ্লুয়েন্সি আনার জন্য দরকার পাওয়ারফুল ভোকাবুলারি এবং দরকার ফ্লুয়েন্সি আনার জন্য সুন্দর একটি মেথড। আজকে স্ক্রিনে দেখানো এই পাওয়ারফুল ভোকাবুলারিগুলো দিয়ে আপনাদেরকে নানা সিচুয়েশন কভার করা শেখাবো, যা দ্রুত ফ্লুয়েন্সি আনতে আপনাকে সহযোগিতা করবে। তো চলুন আমরা নাম্বার 1 থেকে শুরু করি, যা আমরা বেশ কয়েকটি কনটেক্সটে ব্যবহার করব। নাম্বার 1 পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজটি হলো ড্যাশ ডেভেলপ প্রবলেম সলভিং স্কিলস। ড্যাশ সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করে বা গড়ে তোলে। তো ড্যাশের স্থলে আমরা দেখতে পাচ্ছি যে টিম ওয়ার্ক হতে পারে। টিম ওয়ার্ক ডেভেলপস প্রবলেম সলভিং স্কিলস। টিম ওয়ার্ক সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করে। অথবা বলা যেতে পারে যে সলভিং পাজলস, পাজলকে সলভ করা ডেভেলপস প্রবলেম সলভিং স্কিলস, সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করে। আরও বলা যায় যে প্লেয়িং ভিডিও গেমস, ভিডিও গেম খেলা ডেভেলপস প্রবলেম সলভিং স্কিলস, সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করে। তো রিয়েল আইএস এর কোয়েশনে আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ডু ইউ প্রেফার টু ওয়ার্ক অ্যালোন অর ইন এ টিম? আপনি কি একা বা একটি দলে কাজ করতে পছন্দ করেন? তো প্রথমত আমরা প্রশ্নটাকে কপি করে বলতে পারি যে আই প্রেফার ওয়ার্কিং ইন আ টিম। আমি একটি দলে কাজ করতে পছন্দ করি। যারা দুর্বল তারা হচ্ছে সরাসরি কোয়েশ্চেনটাকেই কপি করবেন। আমি আরও অনেক ভিডিও বানিয়েছি যেখানে কিভাবে কোয়েশ্চেনকে রিফ্রেশ করতে হয় তাও দেওয়া আছে, কিন্তু যারা মাত্র প্রিপারেশন শুরু করলেন তারা জাস্ট কপি করবেন যে আই প্রেফার ওয়ার্কিং ইন এ টিম, আমি একটি দলের কাজ করতে পছন্দ করি। এরপর আপনি বিকজ দিয়ে জাস্ট একটা কারণ বলতে পারেন। বিকজ টিম ওয়ার্ক, উপরের লাইনটা, ডেভেলপ প্রবলেম সলভিং স্কিলস, কারণ দলীয়ভাবে কাজ করা সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলে। টিম ওয়ার্ক ডেভেলপস প্রবলেম সলভিং স্কিলস। খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ। আমরা খুব ছোট একটি আনসার দিলাম। তো অনেকেই কমেন্ট করতে পারেন যে স্যার আনসার কি এত ছোট হওয়া উচিত? না, আনসারগুলো আমরা আরও একটু বড় করব, কিন্তু আজকের ভিডিওতে না। আজকের ভিডিওতে জাস্ট আমরা দেখাচ্ছি যে কিভাবে সুন্দর ল্যাঙ্গুয়েজকে আমরা নানা কনটেক্সটে ব্যবহার করছি। অর্থাৎ আপনি যদি অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন তখন এই লাইনের সাথে আরও দু একটা লাইন এক্সটেন্ড করে পুরো আনসারটা দিতে পারবেন। তো আজকে জাস্ট দেখাচ্ছি যে কিভাবে এই সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা যায়। ধরুন রিসেন্ট যে আইএস এর কোয়েশ্চেন, ওইখানে হচ্ছে সলভিং পাজলস, পাজল সলভ করা নিয়ে কোয়েশ্চেন হচ্ছে। তো আমরা একটু কোয়েশ্চেনটা আনসার দেই। ডু ইউ এনজয় সলভিং পাজলস? আপনি কি পাজল সমাধান অর প্লেইং ব্রেইন গেমস বা ব্রেইন গেমস খেলতে পছন্দ করেন? তো এই ধরনের কোয়েশ্চেনের আনসার আমরা ডাইরেক্ট কপি করে বলতে পারি ইয়েস আই এনজয় সলভিং পাজলস। হ্যাঁ, আমি পাজল সমাধান করতে পছন্দ করি। অথবা আপনি এখানে যদি একটু বৈচিত্র্য আনতে চান বলতে পারেন ইয়েস আই এম ফন্ড অফ সলভিং পাজলস। এটা বলে তারপর বিকজ বলে ইট ডেভেলপস প্রবলেম সলভিং স্কিলস। তো আমাদের টার্গেট হলো সমস্যা সমাধানের যে দক্ষতা সেটা হচ্ছে গড়ে তোলা, এইটা বলা। তো অনেকেই মনে করে যে ডেভেলপ শব্দটার অর্থ সবসময় উন্নত করা। তো ডেভেলপ শব্দটার অর্থ কিন্তু গড়ে তোলা বা বিকাশ করা অর্থেও ব্যবহার হতে পারে, যেমনটা আমরা এখানে করেছি। কোয়েশ্চেন নাম্বার 3, ডু ইউ থিঙ্ক প্লেয়িং ভিডিও গেমস ইজ ইউজফুল? আপনার কি মনে হয় ভিডিও গেম খেলা উপকারী? আমরা আনসার বলতে পারি ইয়েস আই থিঙ্ক প্লেয়িং ভিডিও গেমস ইজ ইউজফুল। হ্যাঁ, আমি মনে করি ভিডিও গেম খেলা উপকারী। তো ইউজফুলকে আপনি ইচ্ছে করলে বলতে পারেন ইজ ইনস্ট্রুমেন্টাল, উপকারী। ইজ বেনিফিশিয়াল, উপকারী, এটা আপনি বলতে পারেন। বাট আপাতত আমরা কোনো কিছু করলাম না, কপি করলাম এটা। এরপরে বললাম বিকজ ইট ডেভেলপস প্রবলেম সলভিং স্কিলস, কারণ এটি সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করে। তাহলে আবারও বলছি, এখানে হচ্ছে টিম ওয়ার্ক বসানো যাবে, সলভিং পাজলস বসানো যাবে এবং ভিডিও গেমস বসানো যাবে। এবং এই টাইপের কোয়েশ্চেন রিসেন্ট পরীক্ষাতে আসছে। দেয়ারফর আমরা কি করব, এক লাইনের আনসার প্রথমত শিখব, পরে লাইনটাকে আমরা স্টেপ বাই স্টেপ আরও এক্সটেন্ড করব। তো চলুন আমরা আইডিয়া নাম্বার 2তে চলে যাই। খুব সুন্দর এবং চমৎকার একটি আইডিয়া হলো ক্রিয়েট আ ফেস্টিভ অ্যাটমসফিয়ার, একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করে। তো চলুন একটা প্রশ্নে এটাকে ব্যবহার করি। ডু ইউ লাইক টু সেলিব্রেট ফেস্টিভ্যাল? আপনি কি উৎসব উদযাপন করতে পছন্দ করেন? আপনি বলতে পারেন ইয়েস আই লাভ সেলিব্রেটিং ফেস্টিভ্যালস। হ্যাঁ, আমি উৎসব উদযাপন করতে ভালোবাসি। বিকজ দে বলতে বোঝানো হচ্ছে ফেস্টিভ্যালসকে। ক্রিয়েট আ ফেস্টিভ অ্যাটমসফিয়ার,
একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে। তাহলে খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ হলো ক্রিয়েট, সৃষ্টি করা, আ ফেস্টিভ অ্যাটমসফিয়ার, এটা কিন্তু আমরা ব্যবহার করে দিলাম। তাহলে ফেস্টিভ্যালের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে তারা একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে। কালচারাল ফাংশনসও এখানে বসানো যেতে পারে। কোয়েশ্চেন নাম্বার 2, ডু ইউ থিঙ্ক ডেকোরেশন আর ইম্পর্টেন্ট ফর ফেস্টিভ্যাল? আপনার কি মনে হয় উৎসবের জন্য সজ্জা গুরুত্বপূর্ণ? অর্থাৎ ডেকোরেশন মানে সাজসজ্জা। আমরা বলতে পারি ইয়েস, ডেকোরেশনস আর ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাজসজ্জা হয় গুরুত্বপূর্ণ, বিকজ দে হেল্প ক্রিয়েট আ ফেস্টিভ অ্যাটমসফিয়ার। তারা একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করতে সাহায্য করে। তো চমৎকারভাবে দুইটা কনটেক্সটে আমরা ব্যবহার করে দিলাম। ধরুন মিউজিক নিয়ে কোয়েশ্চেন করা হলো, ডু ইউ থিঙ্ক মিউজিক ইজ ইম্পর্টেন্ট ফর ফেস্টিভ্যাল? আপনার কি মনে হয় উৎসবের জন্য সঙ্গীত গুরুত্বপূর্ণ? আপনি বলতে পারেন ইয়েস, মিউজিক ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সঙ্গীত হয় গুরুত্বপূর্ণ, বিকজ ইট প্লেস আ বিগ রোল। এটি একটি বড় ভূমিকা পালন করে ইন ক্রিয়েটিং আ ফেস্টিভ অ্যাটমসফিয়ার, একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে। তাহলে দেখুন এখানে ইন হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের জন্য ক্রিয়েট কিন্তু ক্রিয়েটিং হয়ে গেল, অর্থাৎ আইএনজি যোগ করতে হলো। তাহলে আমরা যে ক্রিয়েট আ ফেস্টিভ অ্যাটমসফিয়ার, এটা কিন্তু নানা কনটেক্সটে ব্যবহার করতে পারবো। তো এখানে 3টা কনটেক্সট আপনাদেরকে দেখিয়ে দিলাম, ফেস্টিভ্যালস, ডেকোরেশনস, মিউজিক। নাম্বার 3, ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলস, যোগাযোগের দক্ষতা উন্নত করে। তো এটিকে চলুন কয়েকটা কনটেক্সটে ব্যবহার করি আমরা। এখানে বলা হয়েছে ডু ইউ এনজয় টকিং টু পিপল? আপনি কি মানুষের সাথে কথা বলতে পছন্দ করেন? আপনি বলতে পারেন ইয়েস, আই এনজয় টকিং টু পিপল। হ্যাঁ, আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, বিকজ ইট ইমপ্রুভস কমিউনিকেশন স্কিলস, কারণ এটি যোগাযোগের দক্ষতা উন্নত করে। তাহলে আসলটা মানে টপিকটা আমরা গ্যাপে কি বলতে পারি, টকিং টু পিপল, মানুষের সাথে কথা বলা ইমপ্রুভস কমিউনিকেশন স্কিলস। তখন আবার ইমপ্রুভস বলতে হবে, এখানে এস দিতে হবে। কোয়েশ্চেন 2, ডু ইউ থিঙ্ক গ্রুপ ডিসকাশন আর ইউজফুল? আপনার কি মনে হয় দলগত আলোচনা উপকারী? তো আপনি বলতে পারেন ইয়েস, গ্রুপ ডিসকাশন আর ইউজফুল, দলগত আলোচনা উপকারী, বিকজ দে ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলস, কারণ তারা যোগাযোগের দক্ষতা উন্নত করে। তাহলে এই যে ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলস, গ্রুপ ডিসকাশন ইমপ্রুভস কমিউনিকেশন স্কিল, আমরা বলতে পারবো যে গ্রুপ ডিসকাশন ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলস, দলগত আলোচনা যোগাযোগের দক্ষতা উন্নত করে। নাম্বার 3, হাউ ক্যান পাবলিক স্পিকিং ইমপ্রুভ আ পারসনস কমিউনিকেশন স্কিলস? কিভাবে জনসাধারণের সামনে বক্তৃতা দেওয়া একজন মানুষের যোগাযোগ দক্ষতা উন্নত করতে পারে? আমরা বলতে পারি পাবলিক স্পিকিং ইমপ্রুভস কমিউনিকেশন স্কিলস, জনসাধারণের সামনে বক্তৃতা দেওয়ার যোগাযোগ দক্ষতা উন্নত করতে পারে, বিকজ ইট হেল্পস এক্সপ্রেস দেয়ার আইডিয়াস ক্লিয়ারলি, কারণ এটি মানুষের চিন্তা পরিষ্কারভাবে প্রকাশ করতে সাহায্য করে। তো আমরা আবারও একটু বলছি, এই গ্যাপটাতে আমরা বলতে পারি যে টকিং টু পিপল, টকিং টু পিপল, মানুষের সাথে কথা বলা ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলস। আরও বলতে পারি গ্রুপ ডিসকাশন ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলস। আরও বলা যায় যে পাবলিক স্পিকিং, পাবলিক স্পিকিং বললে আমরা বলবো যে ইমপ্রুভস কমিউনিকেশন স্কিলস। তো এইভাবে ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলসকে নানা কনটেক্সটে আমরা ব্যবহার করব। একটা সুন্দর শব্দগুচ্ছ হলো এনহ্যান্স ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা বৃদ্ধি করে। তো আমরা অনেক কাজই করে থাকি যেগুলো আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করে, যেমন অনলাইন কোর্স হতে পারে, লার্নিং এ স্কিলস হতে পারে, রিডিং বুকস হতে পারে, লিসনিং টু মিউজিক হতে পারে, সলভিং পাজলস হতে পারে। তো আমরা চলুন কিছু কনটেক্সটে এটাকে ব্যবহার করি। ডু ইউ লাইক টু ক্রিয়েট নিউ থিংস? আপনি কি নতুন কিছু তৈরি করতে পছন্দ করেন? আনসার হলো ইয়েস, আই লাভ ক্রিয়েটিং নিউ থিংস। হ্যাঁ, আমি নতুন কিছু তৈরি করতে পছন্দ করি, বিকজ ইট এনহ্যান্সেস ক্রিয়েটিভিটি, কারণ এটি সৃজনশীলতা বাড়ায়। আরও বলা যায় ডু ইউ থিঙ্ক ট্রাভেলিং ইজ ইম্পর্টেন্ট ফর পার্সোনাল গ্রোথ? আপনার কি মনে হয় ভ্রমণ ব্যক্তিগত উন্নতির জন্য গুরুত্বপূর্ণ? আপনি বলতে পারেন ইয়েস, ট্রাভেলিং ইজ ইম্পর্টেন্ট ফর পার্সোনাল গ্রোথ। হ্যাঁ, ভ্রমণ ব্যক্তিগত উন্নতির জন্য গুরুত্বপূর্ণ, বিকজ ইট এনহ্যান্সেস ক্রিয়েটিভিটি, কারণ এটি সৃজনশীলতা বৃদ্ধি করে। কোয়েশ্চেন নাম্বার 3, ডু ইউ থিঙ্ক আর্টিস্টিক অ্যাক্টিভিটিস ক্যান ইমপ্রুভ ক্রিয়েটিভিটি? আপনার কি মনে হয় শিল্পকলা কার্যক্রম সৃজনশীলতা উন্নত করতে পারে? আমরা বলতে পারি ইয়েস, আর্টিস্টিক অ্যাক্টিভিটিস, হ্যাঁ, শিল্পকলা কার্যক্রম লাইক পেইন্টিং অর মিউজিক, যেমন ছবি আঁকা এবং সঙ্গীত, ক্যান এনহ্যান্স ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা বৃদ্ধি করতে পারে।
ফাইনালি আমরা এখানে আবারও বলতে পারি যে ক্রিয়েটিং নিউ থিংস, নতুন জিনিস সৃষ্টি করা, এনহ্যান্স ক্রিয়েটিভিটি, এটা আমরা বলতে পারি। আমরা বলতে পারি ট্রাভেলিং এনহ্যান্সেস ক্রিয়েটিভিটি। আমরা আরও বলতে পারি আর্টিস্টিক অ্যাক্টিভিটিস এনহ্যান্স ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা বৃদ্ধি করে। কোনো কাজ কেন করেন? কারণ এটা সৃজনশীলতা বৃদ্ধি করে। এবার আমরা আমাদের লেসনের পঞ্চম আইডিয়াতে চলে যাচ্ছি। খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ হলো বুস্ট কনফিডেন্স, আত্মবিশ্বাস বৃদ্ধি করে। একটা অ্যাড ছিল, বুস্ট ইজ এ সিক্রেট অফ মাই এনার্জি। তো এরকম বুস্ট খুব সুন্দর একটা ভার্ব, যার অর্থ হচ্ছে সমৃদ্ধ করে কনফিডেন্স, আত্মবিশ্বাসকে। তো এইভাবে আপনি মনে রাখতে পারেন। তো আমরা কোন কোন জিনিস আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করে আমরা চলেন দেখি। ডু ইউ লাইক হেল্পিং আদার্স? আপনি কি অন্যদের সাহায্য করতে পছন্দ করেন? হেল্পিং আদার্স থেকে কোয়েশ্চেন আয়াস পরীক্ষাতে আসতে পারে। আপনি বলেন ইয়েস আই লাভ হেল্পিং আদার্স, হ্যাঁ আমি অন্যদেরকে সাহায্য করতে পছন্দ করি। বিকজ ইট বুস্ট কনফিডেন্ট, কারণ এটি আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তো আমরা কিন্তু পুরো আনসারটা দেই নাই, জাস্ট বুস্ট কনফিডেন্সকে একটা কনটেক্সটে ব্যবহার করলাম। ভালো ভোকাবুলারি যা আপনার স্কোর বাড়াবে। দরকার এটাকে আরো এক্সটেন্ড আমরা করব। এক্সটেন্ড কিভাবে করতে হয় এটার জন্য আপনাকে এক্সটেন্ড করার ভিডিওগুলো দেখতে হবে। এরপরে আরেকটা কোয়েশ্চেন, হাউ ডাজ সোশ্যালাইজিং এফেক্ট ইউর মুড? সামাজিকীকরণ আপনার মেজাজে কেমন প্রভাব ফেলে? আপনি বলতে পারেন যে সোশ্যালাইজিং বুস্ট কনফিডেন্ট, সামাজিকীকরণ আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এটা বলে আপনি আরো বলতে পারেন ইট হেল্পস মি ফিল হ্যাপিয়ার অ্যান্ড মোর পজিটিভ, এটি আমাকে আরো সুখী এবং ইতিবাচক অনুভব করতে সাহায্য করে। এরপর আমরা বলতে পারি ডু ইউ থিঙ্ক এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ? আপনার কি মনে হয় মানসিক স্বাস্থ্যের জন্য ব্যায়াম গুরুত্বপূর্ণ? আপনি বলতে পারেন ইয়েস এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট বুস্টস কনফিডেন্স অ্যান্ড হেল্পস টু রিডিউস স্ট্রেস। হ্যাঁ ব্যায়াম গুরুত্বপূর্ণ কারণ এটি আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং চাপ কমাতে সাহায্য করে। তাহলে দেখুন আমরা বলতে পারি যে হেল্পিং আদার্স, অন্যদেরকে সহযোগিতা করা, বুস্ট কনফিডেন্স, আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সোশ্যালাইজিং বুস্টস কনফিডেন্স, সামাজিকীকরণ আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এক্সারসাইজ বুস্টস কনফিডেন্স, আত্মবিশ্বাস বৃদ্ধি করে। অর্থাৎ নানা সিচুয়েশনে বুস্ট কনফিডেন্স শব্দটাকে ব্যবহার করা যাবে। তো ফাইনালি আমরা আবার স্লাইড 1-এ চলে যাব। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের লেসনের আজকে শেখা 5টা সুন্দর এবং পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। 1 নাম্বার ছিল ডেভেলপ প্রবলেম সলভিং স্কিলস, সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করে বা গড়ে তোলে। ক্রিয়েট আ ফেস্টিভ অ্যাটমসফিয়ার, একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করে। ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলস, যোগাযোগের দক্ষতা উন্নত করে। এনহ্যান্স ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা বৃদ্ধি করে। বুস্ট কনফিডেন্স, আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এটাকে নানানভাবে ব্যবহার করা যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে এই আইডিয়াগুলোকে একটার সাথে আরেকটা যুক্ত করে আনসারকে এক্সটেন্ড করা যাবে। তো আজকের লেসনে শিখবেন যে কিভাবে কোনো একটা প্রশ্ন জাস্ট এক লাইনের মধ্যে আনসারটা দেয়া যেতে পারে। আর আইডিয়া এক্সটেন্ড করার ভিডিওগুলো থেকে আইডিয়াকে এক্সটেন্ড করতে শিখুন। প্রতিদিন নিজের উন্নয়নে নতুন নতুন কিছু শিখুন যা আপনাকে এগিয়ে যেতে হেল্প করবে। আজকের লেসনটি আপনাদের কেমন লাগলো? এই ধরনের আরো লেসন আপনি চান কিনা তা আমাদেরকে কমেন্ট করে জানান। আর প্রতিনিয়ত যারা কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করছেন নতুন ভিডিও বানানোর জন্য, তার কাছে পুরো আয়াস কমিউনিটির কৃতজ্ঞ থাকা উচিত। সো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আমাকে প্রতিনিয়ত আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক অনুপ্রেরণা দিচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।